আজকের ভিডিওতে দেখাবো কয়েকটা বোর্ডের কালেকশন, যেমন 5 গ্যাং বোর্ডগুলো কীভাবে কালেকশন করা হয়, এরপরে গিজারের সুইচ বা আপনার মোটরের সুইচ কীভাবে কালেকশন দেওয়া হয়, পাওয়ার কীভাবে কালেকশন দেওয়া হয়। আর এগুলো পুরাতন কাজ, তাই এইভাবে কালেকশন দেওয়া। ঠিক আছে, কীভাবে কী কালেকশন দেওয়া হয়, এই জন্য খালি বক্সগুলো কীভাবে বন্ধ করে দেওয়া হয়, কী লাগানো হয় না হয়, সবই এই ভিডিওতে তুলে ধরবো। এখানে মোট 3টা বোর্ডের কাজ দেখাবো। তার মধ্যে একজন মোটরের সুইচ আছে, এরপর 5 গ্যাং 2টা সুইচ আছে, 3 গ্যাং সুইচ আছে, পাওয়ার আছে, এগুলো সব মিলাই আমি দেখাবো। এরপর সুইচ দিয়ে দেখাবো কাজ করে কিনা। আমরা আজকের ভিডিওতে দেখব 5 গেন 2টা সুইচ আর একটা পাওয়ার কীভাবে কালেকশন দেওয়া হয়। ঠিক আছে, কীভাবে দিছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই ফলস খাবার দিয়ে পুরান কাজ আমরা কীভাবে করছি, কীভাবে করা লাগে, এই সব বিষয়ই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। একটা সুইচে 2টা লাইট, ঠিক আছে। আর লাইটের ভিডিও পরে আসতেছে, এই জন্য আমরা এখন সুইচের ভিডিও দিছি। এই জন্য আপনারা দেখতেই পাইতেছেন 2টা নিপতেছে, 2টা জ্বলতেছে, 2টা নিপতেছে, 2টা জ্বলতেছে। তো মূল ভিডিওতে চলে যাই। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি 2টা 5 গ্যাং আর একটা পাওয়ার কিভাবে কালেকশন করবেন। যদিও আমার এখানে 6 গ্যাংয়ের বোর্ড আছে, 3টা আমি ফলস কভার দিয়ে ঢেকে দেবো আর 3টার মধ্যে সুইচগুলো লাগবে। এই জন্য আমরা প্রথম অবস্থায় নিউট্রালগুলো জয়েন দিয়ে ফেজ নিউট্রাল বাইর করে নিলাম আর এদিক দিয়ে পয়েন্টগুলো বাইর করে নিলাম, আপনারা দেখতেই পাইতেছেন। ঠিক আছে, খুব সহজভাবে সুন্দরভাবে কীভাবে করবেন এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। 3টা বোর্ডের জন্য 3টা পাওয়ার মানে 2.5-এর দিকে কমন করে নিলাম। ঠিক আছে, এই জন্য জয়েনটা আপনারা লক্ষ্য করছেন, এই জন্য কস্টিপ মেরে এই জন্য প্রত্যেকটার মধ্যে একটা করে পাওয়ার দিয়ে দিলাম। আর এডি লাইট পয়েন্ট আর নিউট্রালগুলো সব উপরে জয়েন হয়ে গেছে, বা আপনি যেদিকে মন সেদিকে জয়েন দিয়ে রাখতে পারবেন। জয়েনগুলো খুব সুন্দরভাবে দেবেন। এই জন্য বোর্ড বাঁধার জন্যে, বোর্ডে কালেকশন দেওয়ার জন্য 5 গ্যাং, এই জন্য প্রত্যেকটা কিন্তু 2টা করে ছিদ্র আছে, একটা করে। এই জন্য আমরা লুপ করছি সুর তার দিয়ে। আপনারা যে কোনোটাতেই লুপ করতে পারেন, কোনো অসুবিধা নেই এ নিয়ে। ঠিক আছে, যেহেতু সুইচ দিলে এটা দুটোটা এক হবে, এক হয়ে লাইটটা জ্বলবে। এই জন্য আমরা একটা পাওয়ার আইন দিয়ে দিলাম। তার মানে কি, এখন আমাদের 5টা সুইচের গুড়ি গুড়ি কারেন্ট গেছে। এখন আমরা ওই যে পাওয়ারগুলা মানে লোডগুলা বলতে গেলে লাইটগুলা আমরা এখানে বসায় দেবো। দেখছেন, প্রত্যেকটা গড়িতে আগে হলো আমরা কারেন্ট নিলাম, তারপর আমরা বসায় দিলাম এই লাইটের যে তারগুলা, এগুলা দেখছেন পয়েন্টের যে তারগুলা, এগুলো খুব সুন্দর করে এভাবে বসায় নেবেন। ঠিক আছে, আমি যতটুকু পারি সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর এটা হলো একবার লাগানোটা দেখাইতে পারতেছি না, কি জন্যে আমি একাই ভিডিও করতেছি, একাই কাজ করতেছি, তার জন্যে। ঠিক আছে, এই কারণে লাগাই দেখাইতেছি। এই জন্য অন্যগুলো এইভাবেই কালেকশন হবে। পাওয়ারটা কীভাবে কালেকশন হবে সেটা আমি করে নিলাম। এই জন্য এলও থাকবো ফেস, এনও থাকবো নিউট্রাল। এই জন্য এনের দ্বারা নিউট্রাল আর এল এর দ্বারা ফেস। ঠিক আছে, মেন ফেস ডায়াল লাগছে। ঠিক আছে, আর এটা 16 এম্পিয়ারের একটা সকেট। ঠিক আছে, 250 ভোল্ট। হ্যাঁ, এটা এখানে লাগবে, এটা এখানে লাগবে, আরেকটা এই মধ্যেটা এখনও লাগানো হয়নি, লাগাবো এখন। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কাজগুলো আমি কিভাবে করলাম বা কিভাবে করা হয়। ঠিক আছে, এটা গাড়ির একটা শোরুম, পুরাতন একটা কাজ। সবগুলো আমি কালেকশন করে নিলাম। এখন বোর্ডগুলো চাপায় দেবো একটা একটা করে। বোর্ডগুলো চাপায় দিয়া তারপর এই দিক দিয়ে ফলস কাভার দিয়া ডাইকা। হ্যাঁ, এখন মনে করেন যে প্রাথমিকভাবে কিছু লাইট আছে, লাইটগুলো এখনও আসে নাই, এই জন্য এইভাবে লাগানো হইতেছে আর কি। আমি কয়েকটা লাইটের জন্য লাইন দিলাম, সকেটের লাইন আসছে কিনা দেখলাম, এই জন্য অনেক লাইটে টিপতেছি। এই জন্য দেখছেন কয়েকটা লাইট আমরা কাজের সুবিধার্থে উপরে লাগাই নিছি, আপনি যাতে আলো থাকে। ঠিক আছে, ভিডিওটা অনেক আগে করা, তার জন্য এই জন্য এরকম ময়লা টয়লা আছে, নিচে অনেক কিছুই আছে, কাজ চলতেছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে আমাদের সুইচের কালেকশন ঠিক আছে, যেহেতু লাইট অন অফ হচ্ছে। হ্যাঁ, আমাদের পাওয়ারের সকেটেও লাইন আসছে, মানে এটা আসছে কিনা দেখার জন্য আপনাদেরকে ট্রাই করলাম। এই জন্য পাশেই আমাদের এইচডিবি আছে। ঠিক আছে, এইচডিবিটা ওইভাবে গোছালো না, কারণ পুরাতন কাজ যেভাবে করা লাগে এভাবেই করতেছি। এই জন্য একে একে বোর্ডগুলা আটকায় নিতেছি। প্রথমে 1, 2, 3টাই বোর্ড আটকায় নিলাম। আটকায় নেওয়ার পরে এই জন্য এই পাশে দেখেন আরও বোর্ড খালি আছে, এগুলো আমি করে দেব। ঠিক আছে, আবারও লাইনটা দিয়ে দেখতেছি লাইনটা আসছে কি না। ঠিক আছে, এই যে এখন মোটামুটি লাইনটা আসছে, এই যে দেখছেন, এই যে টিপ দিলে লাইটগুলো জ্বলতেছে। ঠিক আছে, তার মানে আমার বুট ওকে। হ্যাঁ, আর এদিক দিয়ে যে 3 গ্যাংগুলো ফলস কাভার দিয়ে আমরা ডাইকা নিব, এই জন্য আমরা ডাইকা নিলাম। এটা হলো মোটামুটি লাইট লাগানোর পরে কীরকম অবস্থা, সেই অবস্থানটা এখানে তুলে ধরা হয়েছে, দেখছেন। এই জন্য আমাদের একটা সুইচে 2টা লাইট জ্বলবে, আর এগুলো ফলস কাভার দিয়ে আমরা ডাইকা দিছি, রং মিস্ত্রি রং করছে। ঠিক আছে, এই জন্য আমরা একটা অফ করলে 2টা লাইট একসাথে অফ হইতেছে, আমি দেখাইতেছি এখনই, দেখতে পাবেন আপনারা।
এটা সিস্টেমটাই করা হয়েছে এরকম যে একটা লাইটে একটা দুইটা লাইটে একটা সুইচ, ঠিক আছে। এই জন্য আমি সুইচ বোর্ডের কাছে গেলাম, এখন আমি অন অফ করব, দেখতেই পাবেন এই যে দেখছেন, এই যে দুইটা অফ হইতেছে দুইটা জ্বলতেছে, দুইটা অফ হইতেছে দুইটা জ্বলতেছে, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে এভাবে জ্বলবে, এখানে গাড়ি হবে। এরপরে আমি দেখাবো আপনার একটা ডিপি সুইচ সহ আরেকটা 3 গ্যাং বোর্ড কীভাবে কালেকশন করবেন, 3টা সুইচ, একটা পাওয়ার আর মাঝখানে একটা ডিপি মোটরের সুইচ কীভাবে কালেকশন করা হয় সেটা দেখানোর কারণ হচ্ছে সেটা একটু ডিফারেন্ট ডিপি সুইচটা কীভাবে কালেকশন করা হয় সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। মানে মোটামুটি 3টা বোর্ডের কাজ আমি এটাতে দেখাবো, হ্যাঁ, যাতে আপনারা 3টা বোর্ডের কাজই বুঝতে পারেন যে কোনটা কিভাবে করতে হয়, ঠিক আছে। এই জন্য আমরা নিউট্রালগুলো আগে সাইজ করে নিয়ে আমরা এই সাইড দিয়ে পাওয়ার রাখবো, এই মাঝখানে ডিপি রাখবো, আর এই পাশে হলো 3 গ্যাংয়ের একটাই সুইচ দেব, ঠিক আছে। আমি আগেই বলে নিচ্ছি আমি একটা ভিডিওগুলি করতেছি, তার জন্য আমি ওইভাবে একদম আমি করতেছি আরেকজনের ভিডিও করতেছি এইভাবে দেখানো আমার পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে। এই জন্য মাঝখান থেকে কিন্তু নিউট্রাল ফেজ বাইর করছি, এই জন্য এখানে ডিপি সুইচে আপনি দেখতে পারবেন ইন আউট লেখা আছে, ঠিক আছে। ইনে ঢুকবে মেন ফেজ আর আউটে ঢুকবে যেটা মোটর থেকে আসছে বা হ্যালোজিন থেকে আসছে, হ্যাঁ, এইসব কাজ যেগুলো বড় বড় ইয়েতে লাগে, হ্যাঁ, 16 এম্পিয়ারের 20 এম্পিয়ারের ডিপি সুইচ, ঠিক আছে। এই জন্য ইন আউট এই স্পষ্টভাবে কিন্তু দেখা যাইতেছে। তো আমি এটা কালেকশন দিতেছি, এই জন্য দেখেন, এই জন্য প্রথমে আউটেরটা কালেকশন দিলাম, এই জন্য আউট লেখা আছে, এটা হলো আমার মোটর থেকে আসছে একটা ফেজ একটা নিউট্রাল। আর এখন দেবো আমি ইনের কালেকশনটা, এই যে দেখছেন মেন ফেজের থেকে বাইর করে নিছি, এই জন্য ইনের কালেকশনটা। তো আশা করি এই কাজটা আপনারা বুঝতে পেরেছেন। পরে আমি লাইন দিয়ে দেখাবো, হ্যাঁ, কীরকম হইলো, মানে ইন্ডিকেটরটা জ্বলে কি না বা লাইনটা ঠিক আছে কি না, হ্যাঁ। আর এইগুলা মনে করেন যে পাওয়ার তো হেঁটি কালেকশন দিছি দেখছেনি, এগুলো আমি মনে করি যে না দেখলেও চলবে। আমি মোটামুটি এই জন্য এগুলো আটকায় নিছি নিয়ে এখন আমি এগুলা করে দিয়ে দিতেছি যে ভিতরে তার কোনো আছে কিনা দেখে আমি এটাকে আটকায় দেব। একে একে এগুলো সবগুলোই আটকে নিলাম, এই জন্য লাইনটা দিয়ে দিলাম, লাইনটা ইন্ডিকেটার লাইনটা আসছে। আর এই জন্য এই ভিতরেরটা মধ্যেরটা কী জন্যে ইন্ডিকেটার জ্বলতেছে, এটা ডিপি সুইচ, তার জন্য এটার মধ্যে ইন্ডিকেটার দেওয়া নিউট্রাল দেওয়া, তার জন্য সকেটের মতো এটাও জ্বলতেছে। পরবর্তী অপশনে চলে যাব। এটা হলো মেন নিউট্রাল, এটা নিউট্রাল, ঠিক আছে। এটা হলো ইমার্জেন্সি সার্কিট। আমরা এই সাইডে রাখবো সকেট, এই সাইডে একটা সকেট, এই সাইডে 3 গ্যাং, এই সাইডে অন গ্যাং, এগুলো লাগাই। এই সাইডে 3 গ্যাং, এই 6 গ্যাং এটা লাগাবো, আর এটাই 3 গ্যাং, এটাই অন গ্যাং, ঠিক আছে। এইভাবে আমরা লুপ করবো। প্রথমে আমাদের নিউট্রাল আর ফেজটা এদিকে নিয়ে নিয়ে সুন্দর করে সাইড করে আমরা লুপটা দেখাচ্ছি। এটা হলো ফেজ, এটা নিউট্রাল, এটা নিউট্রাল, এটা হলো 3টা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, ঠিক আছে। এই একটা পয়েন্ট, এই হলো 3টা পয়েন্ট, আর এই পাশে হলো 2টা নিউট্রাল। নিউট্রালগুলো আগে জোড়া দিয়ে সাইড করলাম, আগে নিউট্রালটা দিয়ে বুটটা কোথায় নেব, এটা নিউট্রালটা জয়েন দিলাম, জয়েন দিয়ে ট্যাপ মারে এটা বাইক করে রাখলাম, পরে ফেজটা জয়েন দিলাম, এই ফেজটা জয়েন দিলাম, এই বোর্ডের লেগে একটা অনেকটা, এই বোর্ডের লেগে, ঠিক আছে, 2 বোর্ডের লেগে 2টা ফেজ জয়েন দিলাম। এই বোর্ডের মেন লাইন এটা, এটা নিউট্রাল, এই গ্যাংয়ের মেন লাইন এটা, এটি পয়েন্ট, এই গ্যাংয়ের মেন লাইন এটা, এটা পয়েন্ট, ঠিক আছে। এই 3টা পয়েন্ট আমরা 3 গ্যাংয়ে দিয়ে রাখলাম, আর নিউট্রাল এটার মধ্যে ইয়ে করছি, এনে 3 গ্যাং, এনে অন গ্যাং, এনে হলো সকেট, ঠিক আছে। আমরা একে একে সবই কালেকশন দিলাম। এই আমরা 3 গ্যাং হলো আগে আমরা বাইন্ড নিয়েছি, বাইন্ড নিয়ে মেন ডালা গোলেটের লাইকে 3টা ফাইল, ঠিক আছে। 3টা ফাইল আর এটা হলো পয়েন্ট লাগবে, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, ঠিক আছে। এই অন গ্যাংয়ের দুটো দুইটা, এটা হলো পয়েন্টও, এটা সার্কিটও, ঠিক আছে। এটা বান্দার কিছু নাই, এটা ইয়ে দেখাইতেছে। এই জন্য এটা হলো এই সার্কিট, এটা থেকে ঘুরে এটা হলো মেন কারেন্ট, ঠিক আছে। আর এটা হলো পয়েন্ট, এটা এই জন্য ঠিক আছে, এটা হলো পয়েন্ট, হ্যাঁ, এটা ঠিক আছে। এটা একটা লাইট জ্বালাবো, আর এখানে 3টা লাইট, এটার মেন হলো এটা, ঠিক আছে। এই জন্য এটা সুইচ অন দেখে আমি ওই কালেকশন দিলাম, ঠিক আছে। এটা বান্ধন লাগবে। আর 3 গ্যাং হলে কি, 3 গ্যাং হলে এই প্রত্যেকটা সুইচে কারেন্টটা পৌঁছে দিব, এমন এই মেন লাইনটা এটা ঢুকায়া পরে প্রত্যেকটাতে একটা করে পয়েন্ট ঢুকানো, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছেন। এই জন্য আমরা কি প্রত্যেকটা সুইচের ঘুরাই করে কারেন্ট নিয়ে নিলাম, কারেন্ট করতে নিলাম, এখান থেকে মেন ফেজেতে জয়েন দিয়ে কারেন্টটা প্রত্যেকটা সুইচের ঘুরাই করে নিয়ে নিলাম। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই 3টা পয়েন্ট লাগবে, ঠিক আছে। এই 3টা তারের মধ্যে লাগবে, ঠিক আছে। আমরা যেটা দেখিয়ে যাই, এটা তো কারেন্ট আছে, এটা কারেন্ট আছে, এটা কারেন্ট আছে, মানে এই পয়েন্ট, এটা এটা পয়েন্ট, এটা পয়েন্ট, এই 3টার মধ্যে লাগাই দেন। আর মেন লাইন ট্রান্সফার থেকে ওই যে এখান থেকে মেন লাইন আসছে, এই মেন লাইন লাগালাম, লাগাই কিন্তু আমারও এই বোর্ডেরও কালেকশন শেষ। এগুলো এটা দিব, সরকারিগুলো আটকাই দিব, ঠিক আছে।
16 এম্পিয়ারের নিউট্রাল, আর এটা ফেস, এটা নিউট্রাল, এটা ফেস, এল দিয়ে ফেস এন্ড নিউট্রাল, ঠিক আছে। আর আপনি থাক এটা দিলাম, আপনি তো নাই, আমি এটা খালি এই দুটো তার লাগাই দিই, ঠিক আছে। এই সাইডে ফেস, এই এল তে ফেস, এই সাইডে নিউট্রাল, ঠিক আছে। লাল ডায়লগ বিটার, কালার ডায়লগ বিটার আচ্ছা লাগাই যাইতাছি, এই এল তে ফেস, ঠিক আছে, এন্ড নিউট্রাল, ঠিক আছে। এটা কাম শেষ। আর এখানে যে আর ফেস জুড়ে দিলাম, এটা তাইলো এটা দিয়া সুইচে গেল, এটাও শেষ, এটা ফেস আছে আর এটা হলো পয়েন্ট, ঠিক আছে। এটা লাগাই দিব এইভাবে, এটা লাগাই দিব এইভাবে, ঠিক আছে। আর এই পাওয়ারটা এই, তাহলে আমার বুটের কাজ ওকে। এরপরে আমরা দেখবো বুটের লাইনটা ওকে আসছে কিনা, এই ইন্ডিকেটার দ্বারা আমরা বুঝতে পারবো। আমাদের লাগানো শেষ, যেহেতু পুরান কাজ এই কারণে এই অবস্থান, কিছু নতুন কিছু পুরান এগুলোই। কারণ আমরা লাইনটা দিয়ে আসবো, দিয়ে এসে দেখবো এসে দিকে যে আমাদের এই পাওয়ারটা ওকে আছে কিনা, ঠিক আছে। আমরা এই লাইনটা দেওয়ার জন্য এই ঠিক আছে, এই এলটিভি যেমন এখন এলটিভি একটা সার্কিট তুলে দিচ্ছি। আমাদের এই বুট ফুটের লাইন এসে পড়ছে, আমরা ওইখানে যাবো, ওই বুটের লাইন আসছে কিনা দেখবো। এই যে আমাদের লাইনটা ওকে আছে, ঠিক আছে। আমাদের এই লাইন ওকে আছে, একদম একটা সুইচ বুট দেখানোর চেষ্টা করলাম কীভাবে কী করা যায়, ঠিক আছে। কিন্তু পুরান কাম এলাকায় এই কিছু নতুন কিছু পুরান এই মিলাই, ঠিক আছে। একটা গাড়ি শোরুম হবে, শোরুমে গ্যারাজ হবে, তো আমি কাজ করতেছে, ঠিক আছে।